বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টকে এবং শিক্ষা উপদেষ্টাকে এবং আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এটা প্রমাণ করতে হবে যে তারা গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি, তারা শিক্ষার্থীদের পক্ষের শক্তি। যে পর্যন্ত তারা এটা প্রমাণ না করতে পারবে, যে পর্যন্ত আমাদের 3টি দাবি তারা না মানতে পারবে, সে পর্যন্ত আমরা মাঠে থাকবো। এটা হচ্ছে আমাদের সর্বশেষ কথা। আমরা এই জায়গাটা কোনো মতেই ত্যাগ করবো না। সচিবালয়ের সামনে বসেছি, যে পর্যন্ত আমাদের দাবিগুলো না মানা হবে সে পর্যন্ত আমরা এখানে স্ট্রিক্টলি বসে থাকবো। এবং রাষ্ট্রীয় যে কোনো ফোর্স, রাষ্ট্রীয় যে কোনো চাপ আমাদেরকে এখান থেকে সরাতে পারবে না। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবৎ ফ্যাসিস্ট আমল থেকেও বর্তমানেও আমরা আমাদের ক্যাম্পাস কেন্দ্রিক যে সকল অবকাঠামোগত উন্নয়ন আছে সেগুলো আমরা লক্ষ্য করতেছি যে এই সকল কাজ অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় খুবই পিছিয়ে আছে। তো আমরা শুরুতে একটা গণঅভ্যুত্থানের পরে একটা গণঅভ্যুত্থান হয়ে গেল বাংলাদেশে, এরপরে দেখা যাইতেছে সকল জায়গার কার্যক্রমগুলো খুবই ত্বরান্বিত হইতেছে, কিন্তু আমাদের ক্যাম্পাসের কার্যক্রমটা কেন জানি খুব পিছিয়ে আছে। তো আমরা এই জায়গাগুলো খুব বেসিক জায়গা থেকে আমরা এগুলো খুঁটিয়ে দেখলাম। সেখানে দেখলাম যে আমলাতান্ত্রিক জটিলতা বিউরোক্রেটিক কমপ্লেক্সিটি এখানে খুব এফিসিয়েন্ট একটা ভূমিকা রাখতেছে। আমরা রাজুকের কাছে যাই, রাজুক বলে স্থাপত্য অধিদপ্তরের কাছে যাও, এ বলে ইউজিসির কাছে যাও, এ বলে যে শিক্ষা উপদেষ্টার কাছে যাও, বিভিন্ন জায়গায় শুধু আমাদেরকে একটা লজিক্যাল ফ্যালাসির ভিতরে আটকে ঘুরানো হইতেছে। তো সেই জায়গা থেকে আমরা 3টি দাবি, আমাদের প্রথম দাবিটি হচ্ছে আমাদের দ্বিতীয় ক্যাম্পাস, আমাদের যে নতুন ক্যাম্পাসটি, দ্বিতীয় ক্যাম্পাসটি হচ্ছে সেটি সেনাবাহিনীর হাতে হস্তান্তর করতে হবে, যাবতীয় কাজ সব কিছু। আমাদের 2 নম্বর দাবি হচ্ছে আমাদের ক্যাম্পাসের পাশে 2টি হল, একটি হচ্ছে বাণী ভবন আর একটি হচ্ছে আব্দুর রহমান হল। এই দুইটি খুবই তাড়াতাড়ি অনতিবিলম্বে এগুলোর তৈরি করতে হবে। এবং এই হল তৈরি করার আগ পর্যন্ত আমাদের ক্যাম্পাসের 70% শিক্ষার্থীকে প্রত্যেক মাসে শিক্ষাবৃত্তি হোক বা স্কলারশিপের মাধ্যমে হোক তাদেরকে আবাসন বৃত্তি দিতে হবে। তো এই 3টি দাবি নিয়ে আমরা অনশনে বসেছি, যে পর্যন্ত ইউজিসি অথবা এই ক্যাম্পাস কেন্দ্রিক অবকাঠামোগত উন্নয়নের যে সংশ্লিষ্ট যত সংস্থা আছে তারা যে পর্যন্ত আমাদেরকে এই নিশ্চয়তা না দিবে যে তোমাদের এই 3টি দাবি আমরা না মানছি এবং অনতিবিলম্বে কোনো দৃশ্যমান কাজ আমরা না দেখাচ্ছি, সে পর্যন্ত আমরা এই অনশন ভাঙবো না এবং আমাদের ক্যাম্পাস কমপ্লিট শাটডাউনে থাকবে। এবং আমরা এই সচিবালয়ের সামনে বসেছি এবং আমরা এখানেই থাকবো। আমরা বিগত সময় যে মুভমেন্টটা করেছি সেই মুভমেন্টেও তারা বলছে দেখবো করতে 3টা মাস অতিবাহিত হয়ে গেল। এই 3টি মাসে তারা শুধু একটা চিঠি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা উপদেষ্টা বরাবর অথবা ইউজিসি বরাবর একটা চিঠি পাঠাতে পারলো না। তো এই যে ব্যর্থতা, কোথায় এই জটিলতা আছে, এই বিউরোক্রেটিক কমপ্লেক্সিটিটা কোথায়? তো আমরা সেই জায়গাগুলোতে টাচ করতে চাই। এবং আপনারা জানেন যে গণঅভ্যুত্থান একটা যেই স্টুডেন্টদের ক্ষমতায়নে একটা নেতৃত্বে একটা গণঅভ্যুত্থান হয়ে গেল, সেই স্টুডেন্টদেরকে এভাবে বঞ্চিত করা ঠিক না, কখনোই ঠিক না। তো যারা বঞ্চিত করতে চাবে তারাও যে এই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি সেটাও প্রমাণিত হয় না। তো সুতরাং বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টকে এবং শিক্ষা উপদেষ্টাকে এবং আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এটা প্রমাণ করতে হবে যে তারা গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি, তারা শিক্ষার্থীদের পক্ষের শক্তি। যে পর্যন্ত তারা এটা প্রমাণ না করতে পারবে, যে পর্যন্ত আমাদের 3টি দাবি তারা না মানতে পারবে, সে পর্যন্ত আমরা মাঠে থাকবো। এটা হচ্ছে আমাদের সর্বশেষ কথা। আমরা আমাদের দাবিগুলোকে যদি প্রপার ওয়েতে, একটা সিস্টেমেটিক ওয়েতে যদি না মানা হয়, যদি আমাদেরকে আবার বলা হয় যে তোমাদের সাথে আমাদের মিটিং হবে বা তোমাদের কাজ হচ্ছে, আমরা একটা জটিলতার ভিতর আটকে আছি, আমাদের একটা লেন্দি প্রসেস আছে, তোমরা বুঝো, বিভিন্নভাবে কনভিন্সমূলক কথাবার্তা বলার চেষ্টা করে, তাহলে আমরা ক্যাম্পাসকে শাটডাউন করে তো দিয়েছি, পাশাপাশি ভিসি, প্রক্টর, ক্যাম্পাস সংশ্লিষ্ট কোনো প্রশাসন, ক্লাস, পরীক্ষা কোনো কিছুই ক্যাম্পাস হতে দেওয়া যাবে না। ক্যাম্পাস একেবারে আমরা বিরানভূমি করে দেবো। এবং পাশাপাশি আমরা আমাদের অনশন ভাঙি কি রাখি এটা পরে দেখা যাবে। আমরা এই জায়গাটা কোনো মতেই ত্যাগ করবো না। সচিবালয়ের সামনে বসেছি, যে পর্যন্ত আমাদের দাবিগুলো না মানা হবে সে পর্যন্ত আমরা এখানে স্ট্রিক্টলি বসে থাকবো। এবং রাষ্ট্রীয় যে কোনো ফোর্স, রাষ্ট্রীয় যে কোনো চাপ আমাদেরকে এখান থেকে সরাতে পারবে না। ইতিমধ্যে এখানের রমনা থানার ডিসি, শাহবাগ থানা থেকে এবং বিভিন্ন জায়গা থেকে প্রশাসনিক কর্মকর্তাগণ আমাদের সাথে বসার জন্য আমাদেরকে আহ্বান করেছেন, আমাদেরকে চা খাওয়ার কথা বলেছেন এবং তারা বলেছেন যে আসো আমরা একটা পিসফুল মুভমেন্ট করার চেষ্টা করি। আসলে আপনারা জানেন এই সকল কমপ্লেক্সিটি কখনো পিসফুলি হয় নাই। যদি হয়তো তাহলে আমরা বিগত সময়ের যে 17 বছরের দমনপীড়ন সেটা পিসফুলি সমাধান হয়ে যেত। যেহেতু এটা পিসফুলি হচ্ছে না, সেহেতু আমাদের অল আউট অ্যাকশন হিসেবে আমরা এই অনশনে বসছি এবং এখান থেকে আমাদের দাবি না হওয়া পর্যন্ত, দাবি পরিপূর্ণ না হওয়া পর্যন্ত, এই নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আমরা এখানে মাঠ ছাড়তেছি।